প্রিয় ভিউয়ার্স, আমার ছোট ভাই শুধু রাজা হাসি পালে না, দেখেন মাশাল্লাহ একজন প্রান্তিক সফল খামারি বলা চলে। এর আগের বার একটা দেখে গেছিলাম ষাঁড় গরু, বিশাল বড়, 1,61,000 বিক্রি হয়েছে রোজার ঈদে। বিক্রি করে এই দুইটা আবার কিনছে। দেখেন পিছন থেকে একটু দেখাই, এর কত কিনছস? দুইটা 1,64,000 দুইটা। ওইটা ফিজিয়ান, ওইটা একটু ক্রস, ওইটা লম্বা চড়া আছে, হাত পা গুলা খুব সুন্দর মাশাল্লাহ। এইটা এগুলা তো দাঁতে নাই না? দাঁতিল 1 বছর। এখন যে কয়দিন রাখা যায়। দেখেন ছোট ভাইয়ের পছন্দ আছে বলতেই হয়। দেখ গরুগুলা দুটাই ভালো, হাত পা লম্বা চড়া আছে, একবারে যে গায়ে খাবো তা না, দেখতেছেন চকচকা ঝকঝকে। বছর পালা যাবো না, 4 মাস 3 মাস এভাবে। আর মাংস তুলি কত হলে গরু রেডি হলে বিক্রি করে নেবো, ষাঁড় গরু যখন রেডি হবো তখনই বিক্রি। আর মাংসর দামে কেনা, মাংসর দামে বেচা। দেখেন দুইটাই ফিজিয়ান মাশাল্লাহ, অনেক সুন্দর, অনেক ভালো লাগলো ছোট ভাইয়ের গরু পালন দেখে। এই যে দেখেন অল্প অল্প ছোট্ট একটা জায়গা, এখানে মনে হয় যে হাঁসগুলো রাখে, রাজা হাঁস। বাইরে যে দেখলেন, এই যে খুব ছোট্ট অল্প স্পেসের মধ্যেই দেখেন দুইটা লোক গরু লালন পালন করতেছে। আর এই যে প্রান্তিক পর্যায়ে খাদ্যের পাত্র যেভাবে হয় দেখেন। এই যে এটা হচ্ছে একটা গোড়ার ভিতরে দিয়ে এই যে ন্যাপ দিয়ে দিছে, এটা চারিও কিন্তু না, এই যে এটা আবার চারি লাগানো, এই যে ভেঙে ফেলাইছে গোড়ার ভিতরে। খুব স্বল্প সীমিত খরচেই গরু লালন পালন করা যায়, অল্প স্পেসেই। গরু পালতে অনেক বেশি অর্থ বা সুন্দর ঘর কোনোটারই প্রয়োজন হয় না, শুধু মানসিক ইচ্ছাটাই বড় আমি মনে করি। গরু যে কোনোভাবে যে কোনো সিচুয়েশনেই রাখা যায়। দেখেন তার এটাও একটা দৃষ্টান্তমূলক নমুনা বলতে পারেন। দেখেন কত ছোট্ট একটা ঘর, এর ভিতরে দেখেন দুইটা গরু লালন পালন করতেছে। আবার মোটর লাগানো আছে, ওইখানে রাজা হাঁস রাখে, এই হাঁসগুলো যে দেখলেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও প্রান্তিক কোনো নতুন খামারির এপিসোড নিয়ে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, এমন প্রান্তিক খামারির গরু পালন করা, লালন পালন দেখতে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন, আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফি আমানিল্লাহ। দেখেন এই যে এইগুলো কিন্তু আবার চীনা হাঁস। এই যে এখানে দুইটা চীনা হাঁস, এখানেও দুইটা রাজা হাঁস। আবার ফের মুরগি পালন করে। দেখেন
একটা প্রান্তিক খামার বাড়ি, কৃষি বাড়ি, যেটা যা যা থাকার প্রয়োজন, যা যা থাকা দরকার সবগুলোই আছে। এই যে এটা মুরগির খোপ, দেখুন এই যে ওই পাশে আছে। একজন প্রান্তিক কৃষি খামার বাড়ি, যা যা থাকা প্রয়োজন। আবার মতো মনে হয় সব কিছুই আছে। দেখেন এই যে আবার এই পাশে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা, দেখেন এই যে ভাত দিতেছে রাজহাঁসগুলোর। এই যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন একটি বাড়ি একটি খামার। তো এটা তার একটা দৃষ্টান্তমূলক নমুনা বলতে পারেন। সব ধরনের পশু পাখি আছে, হাঁস, রাজাহাঁস, চীনা হাঁস, দেশি মুরগি, আবার ফের গরু। তো প্রত্যেকটা বাড়িতে যদি একটা বাড়ি একটা করে খামার হয়, ছোট্ট করেও যদি হয়, তাহলে এই